ওপারে হিন্দুরা বিপন্ন, চোখের জলে ভেসে যাচ্ছে বাংলাদেশের মাটি, কিন্তু দেখেও দেখছে না ইউনূস প্রশাসন। কিছু হলেই বলে গিয়েছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে, এখানে দেশ কি আমার নয়? আমার বাপদাদা নয়, আমার বাপদাদা কি দেশের জন্য যুদ্ধ করেনি? ওপারে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে এপারে সব রাজনৈতিক দল যে যার মতো রাজনৈতিক ফায়দা তোলার অঙ্ক কষছে। বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না। মমতা ব্যানার্জিকে হিন্দুরা গ্রহণ করে না, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরী। দুটো কাজ করতে পারবেন মাননীয়া। এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন, কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। ভারতবর্ষ বাংলাদেশ মোট 4000 কিলোমিটার বর্ডার আছে। মমতা ব্যানার্জি 931 কিলোমিটার বেড়া সম্পূর্ণ করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না। হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে। আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয়, চেষ্টা করুন। মোদিকে গিয়ে বলুন, আপনি আর মোদি মিলে বসুন, আলোচনা করুন, সুরক্ষা যদি প্রশ্ন থাকে। আপনার সঙ্গে মোদির তো ইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয়, এটাও একটু বলবেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। বিএসএফ এর এখতিয়ার আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার, নতুন আইন এলো সীমান্ত থেকে 50 কিলোমিটার। আপনারা আইন পাস করেছেন, আমাদের আপত্তি সত্ত্বেও আপনারা আইন পাস করেছেন। এখন দায়িত্ব এড়িয়ে মানুষকে বিভ্রান্তি করা স্টেটমেন্ট দিলে চলবে? বর্ডার থেকে 50 কিলোমিটার কার দায়িত্ব? বিএসএফ এর। বিএসএফ কার? অমিত শাহ। অমিত শাহকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে? বিজেপি নেতা। এদিন বাংলাদেশ ইস্যুতে আর কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বল ঠেলেছেন কেন্দ্রের কোর্টে। जो बात मैंने बोल दिया हाउस में, और ये बात चला ठीक नहीं है। लेट गवर्नमेंट ऑफ इंडिया टेक ओवर, ओके? বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আছে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।